আজ তৃতীয়া গাইস, দোকানে বসেছিলাম, তারপরে দেখলাম যে প্যান্ডেল এবং লাইটনিং দুটোই চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, এরপরে অফিসে বসে থাকতে থাকতে আমার অর্ডার চলে আসলো, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। যাই হোক, ভালোই হয়েছিল। এরপরে আমি ভাবলাম যে অনলাইনে তো এত কমে জিনিস ফিনিস পাওয়া যাচ্ছে, তাই একটু দোকানে ঘুরে আসি, তাদের দাম কত একটু এক্সপ্লোর করে আসি। যাই হোক, জামা কাপড় দুটো ভালো লাগলো ঠিকই, কিন্তু দাম শুনেই মাথায় হাত। এক একটা জামার দাম 1700 টাকা থেকে শুরু এবং প্যান্টেও 1800-1900 টাকা থেকে শুরু। যাই হোক, এরপরে জামা কাপড় ঠিক পছন্দ হলো, কিন্তু দামটা শুনে আমি ভাবলাম ভাই থাক, অনেক হয়েছে, এর থেকে আমি বাড়িতে এসে অনলাইনেই অর্ডার দেবো বাদবাকি জামা কাপড়। যাই হোক, এরপরে বাড়িতে না এসে আমি ভাবলাম যাই একটু ঠাকুর দেখে আসি। এরপরে আর কি করব, যেহেতু তৃতীয়া সেহেতু ঠাকুর দেখতে চলে গেলাম তিতাস ক্লাবে। প্রথমে তিতাস ক্লাব দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে গুছিয়েছে। এখনও ফিনিশিং হয়নি প্রতিটা ক্লাবে, এখনও ফিনিশিং টাচ দিচ্ছে, কিন্তু দেখতে দারুণ লাগছিল তিতাস ক্লাবটা। যাই হোক, তোমাদের জন্য ফার্স্ট লুক নিয়ে চলে এসেছি, তোমরা যারা দেখতে চাও তারা দেখে নাও। এরপরে আমরা চলে গেলাম ইন্দু সিটিতে। যাই হোক, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বিশেষ করে পুজো রিলেটেড ভিডিও। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো। এরপরে চলে গেলাম কৃষ্ণকালীতলা। কৃষ্ণকালীতলাতে গিয়ে দেখলাম এখনও কাজবাজ চলছে ঠিকই, কিন্তু প্রতিমাটা দুর্দান্ত করেছে এবং থিমটা মনে হচ্ছে শঙ্কের মধ্যে থিম। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর থিম করেছে এবং প্যান্ডেলটা করেছে। যাই হোক, লং ভিডিও আসছে এই কৃষ্ণকালীতলা থেকে আরম্ভ করে সমস্ত প্যান্ডেলের লং ভিডিও আসছে, তো চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই জুড়ে থেকো। দেখো কী সুন্দর লাগছে, দারুণ করেছে। আমার তো মনে হয় এখানে মানে এই ক্লাবটা 5টা পুরস্কার তো পাবেই মিনিমাম। তোমাদের কেমন কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, এরপরে কৃষ্ণকালীতলা ক্লাবটা অনেকক্ষণ বসে থেকে এক্সপ্লোর করতে লাগলাম, দারুণ করেছে এটা। আমি যদি ষষ্ঠী সপ্তমীতে আসি তাহলে ভিড়ের মধ্যে পড়ে যাব হয়তো। যাই হোক, আজকে ফাঁকা ফাঁকা দেখে নিলাম, এখনও কাজবাজ চলছে। এরপরে তোমাদেরকে দেখাতে যাই শান্তিভারতীতে, যে শান্তিভারতী ক্লাব এখন কতটা কী করেছে। যাই হোক, শান্তিভারতী ক্লাবে গিয়ে দেখলাম প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি এবং কাজ চলছে, এবং ঠাকুরও খুব একটা দেখা যাচ্ছে না, সব কিছুই কাজে মধ্যে চলছে। মনে হয় কাল বা পরশু উদ্বোধন হবে। যাই হোক, তাও ঠাকুরটা একটু দেখেই নিলাম। দেখার পর আর কি করব, দেখার পর মনস্কামনাতে চলে গেলাম। মনস্কামনা বন্ধ হয়ে গেছিলো যেহেতু রাত হয়ে গেছিলো, কিন্তু ডগেশ ভাই আমাকে দেখে খুশি হয়েছিল। যাই হোক, এরপরে প্রণাম টনাম করে আর কি করবো, বাড়ি চলে আসলাম।